এবার আজকের বলো তুমি আমাকে তাহলে বৃক্ক কী করে? কারণ সবার একটা একটা কাজ আছে শরীরে, নাকের কাজ আছে, ফুসফুসের কাজ আছে, হৃৎপিণ্ডের কাজ আছে। তাহলে বৃক্কের কাজ কী? বৃক্ক মানে এই দুটো কিডনি, এদের কাজ কী জানো? জানো না? তুমি টয়লেট করো, ঠিক আছে, পটি করো, তো ওইগুলো দিয়ে কী বেরোয়? মানে ওইগুলো কি ভালো জিনিস বেরিয়ে যায় নাকি খারাপ জিনিস বেরিয়ে যায়? খারাপ বলতে গেলে যেগুলো শরীরের কাজে লাগে না। হ্যাঁ, তো তার মানে তুমি যে খাবার খাচ্ছ এখান দিয়ে, মুখ দিয়ে তুমি খাবার খাও, অনেক কিছু খাও, লাড্ডু খেয়েছো, অনেক কিছু খেয়েছো, সেখান দিয়ে সেই লাড্ডুটা ফোনটা একেবারে এখান দিয়ে আমনি ছিটকে পড়ে গিয়েছিল আচার খেয়ে। লাগানো টুক করে খুলে গিয়ে আমনি 3বার আচার খেয়ে ডব খেয়ে গিয়ে সবে নতুন কিনে নিয়েছি তারপরের দিন মনে হয়। তাহলে আগে আমাকে আঁকতে হবে। দেখো আঁকা শেখো তো, মানুষ আঁকছি দেখো। এরা মানুষ হয়, মোটামুটি এরকম হয়, ঠিক আছে। তাহলে আগের দিন পড়েছিলে হৃৎপিণ্ড থাকে ঠিক এই জায়গাটায়। দেখো আজকে ভালো হয়ে গেছি। হৃৎপিণ্ড এই জায়গাটা থাকে, ফুসফুস থাকে পড়েছিল দুদিকে দুটো, এখান দিয়ে এটা ছিল নাক, এই নাক দিয়ে পেছন দিক থেকে আসছে, আমি দেখাতে পারবো না, সাইডে আঁকলে দেখানো যেত, ঠিক আছে। তো এটার ভেতরে আছে, তো ওই জন্য কী করে দেখাবো আমি, এরকম দেখাচ্ছি। এই শ্বাসনালীটা নামছে, নেমে এই ভাগ হয়ে গেল, ক্লোম শাখায় ভাগ হয়ে গেল, দেখো হয়ে গিয়ে বিভিন্ন শাখা প্রশাখায় ভাগ হয়ে গেল, তাই তো, হয়ে গিয়ে এখানে দুদিকে দুটো ফুসফুস, তাই তো, ঠিক আছে। তো আর একটু হৃৎপিণ্ডটা বড়ো হবে, যাই হোক মোটামুটি এরকম। লাস্টে বায়ুথলি ছিল। তাহলে এতদিন পর্যন্ত তুমি বুকের ওপরে কী কী আছে এইটুকু শিখেছো দুটো চ্যাপ্টারে। আজকের শিখবে যে কিডনি কী, কিডনি মানে বিক্র, কিডনির নাম শুনেছো? কিডনি বলে না, কিডনি খারাপ হয়ে গেছে, কিডনি সেই দান করে দিল, ওটার বাংলাকে বৃক্ক বলে, যেটা আজকে শিখবে। সেটা কোন জায়গায় থাকে বলো তো? কিডনি কোন জায়গায় থাকে? পেটের কোন জায়গায়? পেটের এখানে না পেছনে? হ্যাঁ ঠিক বলেছো। এবার ওখানে বলতে গেলে সামনের দিকে না পেছনের দিকে? পেছনের দিকে, মানে এই কোমরের কাজটাই থাকে। এই এখানে কী করে দেখাবো, এখানে করছি মোটামুটি বুঝে নাও, এই জায়গাটাই থাকে, ঠিক আছে, এই কোমরের কাজটাই। তো ওটাই আজকে আমি তোমাকে শেখাবো। এখন ছোটো করে এঁকে দিই, একটু পরে বড়ো করে আঁকবো, আঁকাটাকে আমাকে দেখি। আচ্ছা, এটার শেপ হেভি লাগবে। তুমি দেখেছো সে কিসের বিন বলে, এটা কিসের বিন হয় এরকম দেখতে, ছোটো ছোটো চ্যাপ্টা কিসের বিন হয় না, কিসের দানা, এরকম দানা কিসের হয়? মটরশুটির নাকি এরকম হয় না? কিসের একটা এরকম দানা হয় চ্যাপ্টায়, একটা সবুজ সবুজ, এই তো এরকম। হ্যাঁ মটরশুটির দানাটাই তো হয়, মটরশুটি তো বড়ো হলে গোল হয়, আর তার গায়ে যেখানে সে লেগে থাকে দেখুন, এই ধারা এরম থাকে, এরম থাকে, এটা তো এরম টাইপের একটু একটু দেখতে হয়, একটু এরকম মতো। তো ওই জন্য অনেক বই লেখা থাকে যে আমাদের বৃক্ষও মটরশুটির দানার মতো দেখতে হয়, এরকম এরকম, এদিকেও একটা আছে, এদিকেও একটা আছে, বুঝতে পেরেছ? দুদিকে দুটো আছে। এবার এটা সামনে আঁকছি বলে সামনে নয়, আমি তোমায় বলে দিয়েছি এটা আসলে আছে পেছনের দিকে, আমি কী করে আঁকবো পেছনে, ওই জন্য সামনে এঁকেছি। এবার কদিন আগে বললে যে ফুসফুসের কাজ কী, বায়ু মানে অক্সিজেনকে আনছে, এনে হৃৎপিণ্ডকে দিয়ে দিচ্ছে, আবার হৃৎপিণ্ড থেকে CO2 নিয়ে আবার ছেড়ে দিচ্ছে, এটা ফুসফুস দুটো করে, এটা ছোটো বড়ো হয়ে গেছে। আর হৃৎপিণ্ড কী করে, সেই ভালো অক্সিজেনটাকে ছড়িয়ে দেয় আর খারাপ অক্সিজেনটাকে নিয়ে আবার এদের কাছে পাঠিয়ে দেয়, ঠিক আছে, হৃৎপিণ্ডের কাজ। এবার আজকের বলো তুমি আমাকে তাহলে বৃক্ক কী করে? কারণ সবার একটা কাজ আছে শরীরে, নাকের কাজ আছে, ফুসফুসের কাজ আছে, হৃৎপিণ্ডের কাজ আছে। তাহলে বৃক্কের কাজ কী? বৃক্ক মানে এই দুটো কিডনি, এদের কাজ কী জানো? জানো না? তুমি টয়লেট করো, ঠিক আছে, পটি করো, তো ওইগুলো দিয়ে কী বেরোয়? মানে ওইগুলো কি ভালো জিনিস বেরিয়ে যায় নাকি খারাপ জিনিস বেরিয়ে যায়? খারাপ বলতে গেলে যেগুলো শরীরের কাজে লাগে না। হ্যাঁ, তো তার মানে তুমি যে খাবার খাচ্ছ এখান দিয়ে,
মুখ দিয়ে তুমি খাবার খাও, অনেক কিছু খাও, লাড্ডু খেয়েছো, অনেক কিছু খেয়েছো, সেখান দিয়ে সেই লাড্ডুটা থেকে অক্সিজেন এসে কী করলো, আচ্ছা প্রথমে তো দাঁত দিয়ে কামড়ে কামড়ে এটাকে অনেক ভেঙে ছোটো ছোটো টুকরো করলে, তাই তো ছোটো ছোটো টুকরো করলে, তারপরে সেটা গলা দিয়ে নেমে নেমে পেটে গেল, পেটে গিয়ে সেটা আরও ছোটো ছোটো হয়ে গেল, এই লাড্ডুটা আরও ছোটো ছোটো হয়ে যাওয়ার পরে অক্সিজেন আসলো। অক্সিজেন কী করবে, এর থেকে শক্তিটা বের করে নেবে। শক্তি বের করার পরে এতে তো যেগুলো পড়ে থাকবে এবার সেইগুলো আর কী কাজ, কোনো কাজ আছে কি? শক্তি বের করে নিয়েছে, এইগুলো নিয়ে আমি আর কী করবো, জমে থাকবে তো, ওইগুলোই তাহলে লাস্টে এবার বেরিয়ে পড়বে। এবার এর মধ্যে অনেক কিছু থাকে, এর মধ্যে এবার একটা গ্যাস থাকে যার নাম হচ্ছে অ্যামোনিয়া, বড়ই পড়বে। যেমন CO2 পড়েছো, তেমন NH3 এটা একটা গ্যাস। তো এই সেটা হচ্ছে খারাপ গ্যাস। এটা CO2 যেমন খারাপ, এটাও খারাপ, এটাকেও শরীর থেকে বের করতে হবে। কিন্তু এটা CO2-র মতো আর ফুসফুসে গিয়ে নাক দিয়ে বেরোয় না। তো এটাকে তখন আমাদের শরীরে ভাবছে CO2কে তো আমরা ভাই নাক দিয়ে বের করে দিই ফুসফুস দিয়ে, তাহলে এটাকে এবার কী করে বার করা যাবে? এই গ্যাসটা এই বাজে খাবারটার মধ্যে আছে। এই খাবার থেকে অক্সিজেন এসে শক্তি বার করে নিয়েছে, সে ভালো কাজে লাগিয়ে দিয়েছে। এবার এই যে খাবারগুলো পড়ে আছে এটার কোনো কাজের নয়, এটার কোনো কাজের খাবার নয়। তো এর মধ্যে থাকে এই বাজে গ্যাসটা, যেটাকে বলে নাইট্রোজেন, এই অ্যামোনিয়া, সেটা নাম মনে রাখতে হবে না, জাস্ট বলছি। এই বাজে গ্যাসটা থাকে আর এই টুকরো ফুকরো পড়ে থাকে। এবার তখন শরীরে ভাবলো তাহলে কী করে বের করা যায়, তখন ভাবলো যে এই যে খাবারের টুকরো আছে এটাকে আমি বরং পটির সাথে বার করে দিই, যে সকালে পটি করো বলছে, সেখানে তাহলে বার করে দিই। তো সেখানে গিয়ে আরও অনেক কিছু মেশে হলুদ রঙের, বিলুমিন বড় হলে পড়বে, ওই জন্য হলুদ রঙের হয়। তো ওইগুলো বার করে দেয় পটির সাথে পেছন দিয়ে। আর এই NH3টা যেটা এর মধ্যে থাকে সেটা কী করে বার করে, সেটার সাথে জল মেশায়, ঠিক আছে, সেটার সাথে জল মেশায়, জল মিশিয়ে এটাকে করে দেয়। বলো কী করে দেয়? হ্যাঁ, টয়লেট বা কী বলে ওটাকে, মূত্র। তো মূত্র করে এটা সামনে দিয়ে বের করে দেয়। তো তাহলে এটাই আজকে তুমি শিখবে যে কীভাবে এই দুটো যে খাবারগুলো আমাদের লাগবে না, মানে খাবার শক্তি বার করার পরে সেখান থেকে কীভাবে, আজকে শুধু পড়বে যে মূত্রটা কীভাবে বের করে দেয়। আর পেছন দিয়ে আসলে করে না, এই যে মলটা সেটাই করে না, সেটা অন্যজন করে, সেটা তুমি পরে পড়বে। কিন্তু শুধু এটা করে, মূত্রটা করে, এই দুটো কিডনিটা, মূত্রটা এই দুটো কিডনি করে। এই মলটা আজ পড়তে হবে না তোমায়, তুমি শুধু পড়বে মূত্র কীভাবে হয়, মানে এই গ্যাসটা জলের সাথে মিশে কীভাবে এই দুটো দিয়ে কোথায় যায়, কীভাবে বেরোয়, এটা পড়লেই হয়ে যাবে। আর এত ডিটেলসও তোমার বই নেই, কীভাবে মূত্র তৈরি হয় নেই, করতে হবে না। কীভাবে এই গ্যাসটা জলের সাথে মিশলে পড়তে হবে না। তাহলে কী পড়বে শুধু যে এই মূত্রটা এর মধ্যে প্রথমে কোথায় এলো, তারপরে কোথায় গেল, আর তারপরে কোথ দিয়ে বেরোলো, এইটুকু বললে তোমার এই চ্যাপ্টারে এইটুকুই আছে, হাফ পিসটাও নয়। এটা বললে হয়ে যাবে। এটা এঁকে নাও তাড়াতাড়ি, হয়েছে? চলো এবার তাহলে এই দুটোকে আমি বড় করে এঁকে শেখাবো কীভাবে। হ্যাঁ, একদম ইজি, কী আর শেখাবো, তোমাদের ক্লাসে কিছু নেই, খালি দেখো। এই তাহলে মানুষের কোমর, এই দুটো বৃক্ষ, এটার নাম জানো তো, লিখিনি তখন, বৃক্ষ, বয়ডি ক, ইংরেজিতে একে বলে কিডনি, লিখে নাও, ঠিক আছে। এবার তুমি তাহলে বললাম যে মূত্রটা এবার কীভাবে বার করবে শরীর থেকে, সেটা দেখো। তো ঠিক আছে, তাহলে এবার মেন কী করে বলো তো, এখান দিয়ে ধরো একটা নালি পাঠায়, দেখো এই নালিটা কোথায় করেছে, এখানে, আচ্ছা এখানে করেছে, ঠিক আছে। আচ্ছা এই মাঝখান দিয়ে একটা নালি বেরিয়েছে, এর এদিক থেকে একটা বেরিয়েছে, আর এর এদিক থেকে একটা বেরিয়েছে। বড় এইগুলোর নাম মুখস্থ করতে হবে, ঠিক আছে। এই নালি, এটাকে বলে পেলিভিস, বড় হলে পড়বে। এই নালিটাকে বলে তোমার, কারণ এর মধ্যে থেকেই মূত্রটা আসছে, ঠিক আছে। এ তৈরি করেছে মূত্রটা, এর মধ্যে দিয়ে আসছে মূত্রটা, এর মধ্যে তৈরি হয়েছে মূত্রটা, এর মধ্যে দিয়ে আসছে, ঠিক আছে, আসছে। এসে কোথায় যাবে বলো তো, এই থলিটার মধ্যে জমবে। তাহলে মূত্রটা এসে এই থলিটার মধ্যে জমবে, এই থলিটার নাম মনে রাখতে হবে,
এই থলিটার নাম হচ্ছে ব্লাবার। বানানটা কি লিখেছে এখানে, নাকি মূত্রথলি লিখেছে? বাংলায় লিখেছে এখানে, বাংলায় কী লিখেছে দেখো, ছিল তো। আচ্ছা, বাংলায় মূত্রথলি লিখে দিয়েছে, তা মূত্রথলি লেখো, মনে রাখতে সুবিধা হবে। এটাকে বলে মূত্রথলি, এটাকে বলে মূত্রথলি। ঠিক আছে, তাহলে মূত্রথলি দিয়ে এবারে আসলে মূত্রথলিতে জমা থাকে, ঠিক আছে? এই দেখো এখানে ভরে গেছে, ভরে গেছে। এবার যখনই এটা পুরো ভরে যাবে, পুরো দেয়াল পুরো এত দূর ভরে যাবে মাথা পর্যন্ত, তখনই তোমার চাপ মনে হবে এবার পাচ্ছে। আর ঠিক যখনই পাবে তখন এখান দিয়ে, এবার জানোই এই নল, একটা নল আছে, নল দিয়ে বেরিয়ে পড়ে, ঠিক আছে? আর এটাকে বাংলায় কী বলে বেশ? মূত্রনালী বলে, মূত্রনালী বলে এটাকে। মূত্রনালী, বুঝতে পেরেছ? তাহলে এটাকে কী বলে? এই দুটোকে কিডনি বা বৃক্ক, এই দুটোকে বলে বৃক্ক বা কিডনি, এটাকে বলে মূত্রথলি। তাহলে এই দুটো থেকে মূত্র এসে এর মধ্যে জমা হলো, জমতে জমতে যখন পুরো ভরে যাবে তখন কী হবে? চাপ সৃষ্টি হবে, তখন এখান থেকে সেই চাপে পড়ে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে এখান থেকে লাস্টে বেরিয়ে যাবে। এটা আর কী লেখা আছে দেখি তোমার বই, তাহলে বলে দিই। আচ্ছা, এটাকে গাবিনী বলেছে বাংলায়, তাই তো? ঠিক আছে, তাহলে এটার নাম বাংলায় গোবিনী বলে, ভালো লিখে নাও। এটাকে, এই নলটাকে বাংলায় বলে গোবিনী, এই নলটাকে বাংলায় গোবিনী বলে। এটা খালি নাম দিয়ে দিয়েছে, ঠিক আছে, জানতে পেরেছি। এই নলটার নাম গোবিনী, এই দুটোর নাম বৃক্ক, নামগুলো মনে রাখতে হবে। এটার নাম মূত্রথলি আর এটার নাম মূত্রনালী। হয়ে গেল। আর কি আছে দেখি, বলেছে আমাদের শরীরে সবসময় নানা রকম প্রক্রিয়া ঘটে চলেছে, পড়ে চলেছি। দেখো কী বলেছে, এবার পড়লে বুঝতে পারবে। আমাদের শরীরে সবসময় নানা রকম প্রক্রিয়া ঘটে চলেছে। প্রক্রিয়া বলতে শরীরের মধ্যে অনেক কিছু ঘটে, খাবার ভাঙছে, তৈরি হচ্ছে, অক্সিজেন যাচ্ছে আসছে, অনেক কিছু হয়, তো ওটাকে ওই জন্য বলছে অনেক কিছু ঘটে চলেছে। এইসব প্রক্রিয়ার ফলে শরীরে বিভিন্ন ধরনের পদার্থ তৈরি হয়। এইসব প্রক্রিয়ার ফলে মানে যা কিছু হচ্ছে তার ফলে বিভিন্ন পদার্থ তৈরি হয়। যেমন এখানে দেখিয়েছি কী তৈরি হয়েছিল, যা মুছে দিয়েছি, এইগুলো তৈরি হয়েছিল। আচ্ছা, এইগুলো তৈরি হয়েছিল। এবার তৈরি হওয়ার পর কী হবে দেখো, এদের মধ্যে কিছু পদার্থ আমরা শরীরে বিভিন্ন প্রয়োজনে লাগে। হ্যাঁ, তো এই এদের মধ্যে কিছুটা অক্সিজেন এসে তাকে ভেঙে শক্তি নিয়ে নিল, তাই তো? কিন্তু বাকিটাকে তাহলে কী হবে? আবার কিছু পদার্থ শুধু যে অপ্রয়োজনীয় তাই নয়, তাহলে বলছে পেনটা দাও। তাহলে যেটা পদার্থ ওই খাবার টাবার থেকে খাই, কিছুটা তো প্রয়োজন লাগে, যেটা অক্সিজেনের শক্তি করে নিল, কিন্তু যেটা প্রয়োজন লাগছে না সেটা কী হবে? সেটা বলছে অপ্রয়োজনীয়। কিন্তু শুধু তাই নয়, অপ্রয়োজনীয় তো বটেই, তার সঙ্গে দূষিত। দূষিত মানেই খারাপ, জানো, খারাপ। তো সেই সব দূষিত পদার্থ আমাদের শরীরে যদি জমে থাকে, তাহলে আমাদের তো রোগ হবে, আমরা তো রোগে পড়ে যাবো। শরীরেই জমে থাকবে, বেরোলো না, তুমি 100 দিন পায়খানা ঘরনি, কী হবে? বুঝতে পেরেছো? জমে গেলে লাস্টে দেখবে পেট খারাপ হয়ে লোক কী হয়, ডাক্তারখানায় যায় তো, ওরকম হবে। এমনকি কোনো ক্ষেত্রে এইসব দূষিত পদার্থ দীর্ঘদিন কোনো ব্যক্তির শরীরে জমে থাকলে ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে, লোকটা মরেও যেতে পারে। মরেতে যাবে, লোক গ্যাস হয়ে লোকের মরে যাচ্ছে, ব্রেন স্ট্রোক হয়ে, আর জমে থাকলে মরবে না। তাহলে অর্থাৎ আমাদের শরীরে দূষিত পদার্থ জমতে দিলে চলবে না, তাহলে এগুলোকে জমিয়ে রাখলে চলবে না। এইগুলো বলতে কোনগুলো? খাবার ভেঙে অনেক কিছু আসছে, কিছুটা সেটা আমরা নিয়ে নিচ্ছি শক্তি, কিন্তু যেটা আমরা নিতে পারছি না, বাকিটা পড়ে থাকছে, সেইগুলোই দূষিত, খারাপ। সেইগুলোকে আমাদের শরীর থেকে বের করতে হবে, নাহলে আমরা মরে যাবো। মরে যাই না যাই, অনেক রোগে পড়ে যাবো। তো তাদের শরীর থেকে বাইরে বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই কাজে সাহায্য করবে কে? বলে দিয়েছি একটু আগে, বৃক্ক। তাহলে এদের কাজে বৃক্ক সাহায্য করে। আমাদের শরীরের অতিরিক্ত জল কী বার করে দেখো, একটু আগে বলেছি, ওই NH3টার সাথে জল মেশে, তাহলে অতিরিক্ত জল, লবণ এবং দূষিত পদার্থ, আরও যা যা দূষিত পদার্থ জলের সাথে মিশে থাকে, ওই তবেই তো তৈরি হলো মূত্রটা। শরীর থেকে মূত্র বা প্রস্রাবের মাধ্যমে, প্রস্রাব বলে মূত্রকে, জানো? প্রস্রাব বলে তো মূত্রকে, জানো তো নাকি জানো না? ঠিক আছে, মাধ্যমে বের করে দেয়। এই মূত্র তৈরি হয় বৃক্কে। তাহলে মূত্র কোথায় তৈরি হলো একটু বলে দিয়েছি, তৈরি হয়েছিল ওই দুটোর মধ্যে, সেখান থেকে তো ওই নালী গোবিনীটা দিয়ে এলো, ওদিকে দেখো, তৈরি ছিল ওই দুটো বৃক্কে, সেখান থেকে ওই গোবিনীটা দিয়ে, গোবিনী মানে ওই নালী, ওটাও গোবিনী, দুদিকে দুটো নালী আছে, এটাও গোবিনী এটাও গোবিনী। হ্যাঁ, তো দুটোই গোবিনী। ওটার নাম যদি গোবিনী হয়, ওটার নাম কি সবিনী হবে, ওটাও গোবিনী হবে, এটাও গোবিনী এটাও গোবিনী। যেমন এটাও বৃক্ক এটাও বৃক্ক, তাহলে এটাও গোবিনী এটাও গোবিনী।
আর এটা তো একটাই আছে মূত্রথলি, আর এটাও একটাই আছে মূত্রনালী। তো ঠিক আছে চলো, তো সেখান থেকে তাহলে বললো প্রথমে বিক্রিয়া, এই দুটো বিক্রিয়া তৈরি হলো, মূত্র তৈরি হলো। আচ্ছা, বৃক্ষকে এই কাজে সাহায্য করে অন্যান্য কিছু অঙ্গ, এবার কী মানে বৃক্ষকে আরও কিছু অঙ্গ সাহায্য করে, সেটা বড় হলে পড়বে। এসো এবারে দেখে নেওয়া যাক আমাদের শরীরে কোন জায়গায় বৃক্ষ থাকে। আমাদের পেটের ভেতর পিঠের দিকে মেরুদণ্ডের দুপাশে, দেখো শরীরে কোন জায়গায় বৃক্ষ থাকে এটা তোমায় দিতে পারে কোশ্চেনে, যে শরীরে কোথায় বৃক্ষ থাকে লেগো, কোথায় বলেছে থাকবে এখান দিয়ে। আমাদের পেটের ভিতরে, পেটের ভিতরেই থাকবে, বাইরে থাকবে পেটের ভিতরে থাকবে, সবাই জানে। পিঠের দিকে, ওই জন্য আমি তোমায় দেখালাম পিঠের দিকে মানে পেছনের দিকে। মেরুদণ্ডের দুপাশে কেন বলেছে, মেরুদণ্ড কোনটা, মেরুদণ্ড সেই মাঝখান দিকে ছিল, পিঠের মাঝখান দিকে ছিল, তাহলে ওটার বলেছে দুপাশে, মানে এটা মাঝখানের দুদিকে। হ্যাঁ, এই হলো এক পাশ, এই হলো এক পাশ, মেরুদণ্ডের দুদিকে, ওটাই লেখা আছে, ঠিক আছে মনে থাকবে। তাহলে কী বলবে, বৃক্ষ কোথায় আছে, পেটের ভেতরে, মেরুদণ্ডের দুপাশে, ঠিক আছে। আর পিঠের দিকে বলতে হবে, সামনের দিকে বললে হবে না। আর কোমরের একটু ওপরে, কোমরের ওপরেই থাকবে, তো সেখানে বৃক্ষটা থাকে। এটা একটা কোশ্চেন। বৃক্ষ কেমন দেখতে হয়, দেখতেই পাচ্ছ, আর লিখতে হচ্ছে না আমায়, কী দেখতে পাচ্ছ, কী রঙ এটা, বাদামি রঙের, এই তো বাদামি, কালচে বাগানি বা এমনি বাদামি বললেও হবে। মানুষের বৃক্ষের আকৃতি সিমের মতোই, দেখো সিম, ও সিম, ওটা আমি বলছি তোমায়, ওটা সিমের মতো হয়, খালি বলছি কী একটা হয়, নামই ভুলে গেছি, সিমের আমি জানো, সিম খেয়ে সিমের মতো হয়, হ্যাঁ সিমের মতো হয়, সবাই মনে বললো। হ্যাঁ, তো সিমের মতো হয়। একজন পূর্ণবয়স্ক মানুষের মুঠো করা হাতের মতো প্রায় তার আকার, একজন পূর্ণবয়স্ক মানুষের মুঠো করা হাতের মতো, আচ্ছা আচ্ছা এরকম বলেছে নাকি, ও বাহ, এই তো এরকম, এরকম বা এরকম কিছু একটা, আচ্ছা এরকম লাগছে, এই দেখো সাহায্যকারী অঙ্গ মানে বৃক্ষ দুটো মেন অঙ্গ। আচ্ছা এখানে বলছি সাহায্যকারী অঙ্গ, সাহায্যকারী মানে কি, যে সাহায্য করে, তার মানে বলছে যে বৃক্ষ দুটোকে কোন অঙ্গ সাহায্য করে। এর মানে সহজ কথায় বৃক্ষর সঙ্গে আর কে কে আছে, আর কে কে অঙ্গ আছে একটু আগে পড়িয়ে দিয়েছি। কে আছে, প্রথমে আছে গোবিনী, বৃক্ষ থেকে এই দুদিকে দুটো নেমে গেছে, এটাও গোবিনী, এই নলটাও গোবিনী, আর এই নলটাও গোবিনী, বুঝতে পেরেছো তো। এই দেখো দুপাশের বৃক্ষ থেকে একটি করে মোট এক জোড়া লম্বা সরু নালী বেরিয়েছে। পুরো নিজের ভাষায় লিখেছে, এটা তোমার পড়ার দরকারই নেই, তুমিও লিখতে পারো তো এরকম, যে দুদিকে বৃক্ষ থেকে দুদিকে দুটো নালী বেরিয়েছে সরু, সেটাকে আমি গোবিনী বলবো, এগুলো দুয়ে যেতে পড়ার দরকারই নেই, তো পড়ে নেবে। দুদিকের দুটি গোবিনী এসে পড়ে একটা থলির মতো অংশে, পুরো নিজের ভাষায় লিখে দিয়েছে। দুদিকের দুটো গোবিনী, একটা গোবিনী কোথায় পড়ছে, এই থলির, হ্যাঁ সেটাকে বলে মূত্রথলি, আর সেটার নাম দিয়েছে মূত্রথলি। আর ইংরেজিতে ব্লাডার আছে, এটা প্রথমে বলছিল, ইংরেজি করতে হবে না আরও, ইউরিনারি ব্লাডার। মূত্রথলির পরে আছে একটা ছোট নালীর মতো অংশ, ঠিক আছে, এরপরে একটা নালীর মতো অংশ আছে, এটার নাম মূত্রনালী বলে দিয়েছি, ইংরেজিতে ইউরেথ্রা বলে, বাট লাগবে না তোমার। মূত্রনালীর শেষে আছে মূত্র ছিদ্র, সবাই জানে, নালীর শেষে ছিদ্র না থাকলে তো যাবেই বলে। এবার দেখো বৃক্ষ কী কাজ করে, বৃক্ষ মানে কোন দুটো দেখাও, হ্যাঁ ঠিক আছে, তাহলে কী কাজ করে বলেও দিয়েছি একটু আগে। ছাঁকুনির মতো রক্ত থেকে দূষিত পদার্থগুলোকে আলাদা করে নেয়। এবার কেন সেটা আমি তোমাকে কী করে বলছি, তো তোমায় একটু আগে বললাম যে, ঠিক আছে একটু আগে বললাম যে খাবারগুলো খাই, সেটা ভাঙার পরে কিছুটা শক্তি চলে গেল ভালো কাজে, দেখছো এদিকে কিছুটা শক্তি চলে গেল ভালো কাজে, আর যেগুলো খারাপ, যার মধ্যে খারাপ NH3 গ্যাস আছে, সেটা জলের সঙ্গে মিশে বৃক্ষতে চলে গেল মূত্র হিসাবে, বলেছি। কিন্তু এতটাই কি সহজ, এই খাবারের দানাগুলো আসবে কি করে, খাবারের দানাগুলো কি হাওয়ায় উড়ে উড়ে গলা পেটের মধ্যে উঠতে আসবে, কিসের মধ্যে আসবে? আর এক্ষুনি যে বললাম যে অক্সিজেনটাই তো খাবারগুলোকে ভেঙে শক্তি করবে, তাহলে অক্সিজেনটা আসলে কার মধ্যে থাকে, নালীর মধ্যে কি আছে, রক্তের কোন উপাদানটা অক্সিজেনকে পিঠে করে বয়ে নিয়ে যায়, একদিন বলেছিলাম লোহিত রক্তকণিকা। তার মানে অত বলতে হবে না, রক্তে থাকে, অক্সিজেনটা কোথায় থাকে, নালীর ভেতরে কি হাওয়া আছে,
রক্ত আছে, তাহলে রক্তের ভিতর থাকবে, নালীর ভিতরে আর রক্তের ভিতরে অক্সিজেন থাকে, তাই তো? নালীর ভিতরে আছে রক্ত, আর রক্তের ভিতরে এই সেই রক্ত লোহিত রক্তকণিকা এরকম হয়, তার পিঠে অক্সিজেন থাকে, এই বলেছিলাম। তাহলে অক্সিজেনটা যে বলছি যে খাবারকে ভেঙে শক্তি করবে, তো অক্সিজেনটা আছে কোথায় আসলে? অক্সিজেনটা তো আছে এই রক্তের ভিতরে, এখানে রক্ত আছে তো। তার মানে তোমাকে বুঝতে হবে যে খাবারগুলো নিশ্চয়ই রক্তের ভেতরেই এসে পৌঁছেছে। প্রথমে অবশ্যই তুমি মুখ দিয়ে খাচ্ছ বটে, প্রথমে তোমার মুখ দিয়ে খাবারগুলো আসছে, ঠিক আছে, প্রথমে তো এরম আছে ভেঙে ভেঙে গলা দিয়ে নামলো, কিন্তু তারপরে কোথায় যায়? তারপরে এসে প্রথমে, ঠিক আছে এ দেখো ছোটো করে বলেও দিচ্ছি তোমার, প্রথমে এই তুমি খেলে, মুখ দিয়ে খাবার আসলো, ঠিক আছে, মুখ দিয়ে খাবার আসলো, এটা শ্বাসনালী, এটা একটা অন্য নালী, শ্বাসনালী, সেটা ফুসফুসে মিশছে, এই নালীটা গিয়ে পেটের ভিতর পাকস্থলীতেই মিশবে, সেটা পড়বে, আসলো, এসে 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 এখানে গেল, এখানে যাওয়ার পর তুমি তো চিবি চিবি ছোটো করে দিয়েছিলে, এটা এখানে এসে আরও ছোটো ছোটো হয়ে যাবে, তারপর সেখান থেকে যাবে কোথায়, আঁকি জায়গা কম পড়ছে আমার, তারপর ছোটো করে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, এটা পেয়ে যাবে 2 দিন পরে, হয়তো এই তোমার বই আছে হয়তো, বা তারপরের ক্লাসে। এই নালী দিয়ে আসলো, এই পাকস্থলীতে আসলো, খাবার আসছে আসছে আসছে, এসে ছোটো 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 আরও ছোটো ছোটো হয়ে গেল, হয়ে এটা কোথায় যাবে বলো তো? এটা কান দিয়ে, এটাকে বলে ক্ষুদ্রান্ত্র, পরে পড়বে, এর মধ্যে আরও অনেক কিছু আছে, শুধু এইটুকু জেনে রাখো, এর 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 ভিতরে চলে যায়, এই নালীটার ভিতরে চলে যায়, ধরে রাখো, এরকম পাকানো পাকানো অনেক নালী আছে, ঠিক আছে, এটা রক্তনালী নয়, অন্য নালী এটা, এই খাবারের টুকরোগুলো চলে গেল, তারপরে এখান থেকে এর গা দিয়ে, দেয়ালগুলো দিয়ে এইগুলো রক্তে মিশে যায়, এই যে পাশে রক্তনালী বইছে সবসময়, রক্তনালী আছে তো সব জায়গায়, শিরা থাকবে, ধমনী থাকবে, কত কী থাকবে, তো সেই খাবারের টুকরোগুলো কোথায় ঢুকে গেল, কোথায় ঢুকে গেল? রক্তনালীর ভিতরে ঢুকে গেল, এদিকে দেখছো? দেখুনি, বুঝতে পারছো? খাবার খাচ্ছিলে, ঠিক আছে, খাবারটা এলো, গুঁড়ো হয়ে গেল, তারপরে এই নালীটার মধ্যে চলে গেল, এটা রক্তনালী না, এটা অন্য নালী, ক্ষুদ্রান্ত পড়ে, আর সেই খাবারের টুকরোগুলো এই নালীটা থেকে এই নালীগুলোর ভিতরে চলে এলো, আমাদের শিরা উপশিরার মধ্যে চলে এলো। এবার আসার পরে, এবার তখন বলছিলাম যে এই ধরো নালীটার মধ্যে, এই রক্তের মধ্যে খাবারের টুকরো এলো, ওখান থেকে এলো, এই এলো, এটাকে বড় করে আঁকছি, এলো, এটা এই নালীটাকে এখানে বড় করে রেখেছি, আর এর মধ্যে রক্তের মধ্যে কী থাকে? CO2 থাকে, CO2 তো যাবে রক্তের মধ্যে দিয়ে, কিন্তু বেশিরভাগ O2 থাকে, অক্সিজেন থাকে, আর অক্সিজেনটা এই খাবারগুলোকে কী করবে, ভেঙে শক্তি করে দেবে। কী করে করবে এখন জানতে হবে না, শুধু জানো অক্সিজেন এর কাছে গিয়ে একে ভেঙে শক্তি করে দেয়, আর তারপরে যা পড়ে থাকে সেগুলোকে বার করতে হবে। তার মানে তোমাকে আমি এতক্ষণ এটা বোঝাতে চাইছিলাম যে আসলে যে আমি বলছিলাম যে এইগুলো আসে, এই যেগুলো আমাদের দরকার নেই খাবারের টুকরোগুলো যেগুলো বার করে দেবো, সেইগুলো আসলে কোথায় ঘুরে বেড়ায়? হাওয়ায় ঘুরে বেড়ায় শরীরের ভিতর, নাকি রক্তের মধ্যে ঘুরে বেড়ায়? রক্তের মধ্যে, এটাই বোঝানোর চেষ্টা করছিলাম। তাহলে আসলে খাবার টুকরোগুলো রক্তের মধ্যে ঘুরে বেড়ায়। তো তার মানে বৃক্কর মধ্যে যদি খাবারগুলোকে আমাকে আনতে হয়, ধরো এই নালীটা দিয়ে আমি বৃক্কর মধ্যে আনবো, আর বড় হলে পড়বে আরও অনেক কিছু আছে, ঠিক আছে, বৃক্কের মধ্যে সেই একটা গ্লোমেরুলাস বলে, বললে বুঝতে পারবে না, তার মধ্যে গ্লোমেরু রস না, গ্লোমেরু রাস বলে, মানে এরকমভাবে অনেক পাকানো অনেক কিছু একটা থাকে, ঠিক আছে, সেখান থেকে কীভাবে ঠিক মূত্রটা তৈরি হয় কীভাবে, সেটা তুমি বড় হলে 9 বা 10-এ আই থিঙ্ক আছে, 9 বা 10-এ সেটা তুমি পাবে। মানে এর মধ্যেও এটাকে ভালো করে আঁকবো দেখবে, এই বৃক্ষটাকে বড় হলে পড়বে, হেভি লাগে। আসলে বৃক্ষটা ধরো এরম বড় হয়। এবার এখানে কী হয়, এ দেখো এখানে এগুলো নেফ্রন বলে, নেফ্রন, ঠিক আছে, কীভাবে আঁকি, এরম এরম এরম, ঠিক আছে, এখানে আরও আছে এরম এরম, বড় হলে পড়বে, এখন জাস্ট দেখে আর ভুলে যাও, খালি বুঝে নাও, এরম 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 আছে, এগুলোকে নেফ্রন বলে, ঠিক আছে, আর এখানে এসে এরম মিশেছে। আসলে ওই যে বলছিলাম রক্ত ধরো নালী আসছে, মানে রক্তনালীর ভিতর
রক্তনালীর ভিতরে এই ধরো রক্তনালীর ভিতরে বাজে খাবারগুলো আছে, বাজে ভালো সবই আছে। দেখো রক্তনালীর ভিতরে এই বাজে খাবারগুলো গেল এই নেফ্রনে, ঠিক আছে। নেফ্রন নামটা এখন নালী ভাবো, নেফ্রন অত মনে রাখতে হবে না। তারপর এখান দিয়ে চলে যাবে এখানটায়, এই নালী থেকে কিছু আসবে, এই নালী থেকে কিছু আসবে, এই নালী থেকে কিছু আসবে, আর সেখান থেকে আলটিমেটলি চলে যাবে, কী বলে এটাকে, এই নালীটাকে কী বলে? মূত্রনালীটা এটা, এই নালীটাকে কী বলে? বৃক্ক থেকে নেমেছে, এই তো এই নালীটা, এটা তো বৃক্ক থেকে যে নালীটা নেমেছে গোবিনী। তো তারপরে গোবিনীতে চলে যায়, আর গোবিনী দিয়ে এখানে, এখান দিয়ে এখানে, এখান দিয়ে এখানে। তো এত কিছু মনে রাখতে হবে না, আমি কি বলছি জাস্ট সেইটুকু তুমি বোঝো। আসলে এই খাবারগুলো আসতে হলে রক্তের মধ্যে দিয়ে আসতে হবে, তাই তো? তার মানে এবার রক্ত থেকে বৃক্ক যদি শুধু এইগুলোকে বের করতে চায়, এই বাজে বাজে খাবারগুলোকে, তাহলে রক্তটাকে ছাঁকতে হবে। তুমি যখন চা ছাঁকো, চা পাতাগুলো টুকরোগুলো বাদ দেওয়ার জন্য কী করো? ছাঁকুনি নাও। ছাঁকুনি নিলে কী হয়? যেগুলো ওপরে বাজে বাজে জিনিস সেইগুলো থেকে যায়, আর যেইগুলো জলটা মানে চায়ের যে জল মতোটা সেটা বেরিয়ে পড়ে ছাঁকুনি দিয়ে। এটাও সেরকম, ঠিক। এখানে একটা ধরে নাও সোজা কথা, এখানে ছাঁকুনি আছে এরকম, আর ছাঁকুনি দিয়ে কী হবে? ছাঁকুনি আছে, তো এখানে যেগুলো বড় বড় টুকরো সেগুলো জমে গেল, কিন্তু যেগুলো চুয়ে চুয়ে জলটা ছিল সেগুলো চলে এলো, ঠিক আছে। কিন্তু এই জলটাও যে ভালো সেটাও নয়, খারাপই, কারণ এইগুলো থেকে জলটা বেরিয়েছে খারাপ জল। তারপরে এই জলগুলোই মূত্র হয়ে বেরিয়ে পড়ে লাস্টে। তাহলে বলবে বড় বড় যেগুলো ছাঁকুনির ওপরে পড়ে থাকলো সেইগুলো কী হলো? সেইগুলো মল দিয়ে বেরিয়ে যাবে। সেগুলো তো বড় বড় শক্ত জিনিস মল পেছন দিয়ে বেরোয়, আর পাতলা জিনিস সামনে দিয়ে বেরোয়। তার মানে বলছি যে এই বৃক্ক ধরো এখান দিয়ে ছাঁকুনি আছে, এই ছাঁকুনিরাম দেখতে হয়, এখান দিয়ে ধরো রক্ত আসছে, রক্তটাকে ছেঁকে নেয়, কণাগুলোকে ছেঁকে বাইরে করে দিল, আর যেগুলো জল যেহেতু মূত্র বার করবো, জল জিনিসগুলো মানে এগুলো খারাপ, সেইগুলো এর ভেতর নিয়ে নিল। তারপরে এর ভেতর থেকে গোবিনী দিয়ে এইগুলো কী করবে? কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে এলো? গোবিনী থেকে কোথায় নিয়ে এলো? মূত্রথলিতে নিয়ে এলো, আর মূত্রথলি থেকে তারপর এই লাইটটা দিয়ে বেরিয়ে যাবে। তাহলে তোমাকে আমি যদি জিজ্ঞাসা করি যে দুটো বৃক্ষর মধ্যে মূত্রটা কী করে এলো, এক কথায় বলো, এক লাইনে বলো আমাকে, অত ডিটেলস বলতে হবে। নিজে কি বুঝেছো বলো? দুটো বৃক্ষর মধ্যে মূত্রটা কী করে এলো? এটা সে তো বৃক্ষ থেকে এখানে গেল, সেটা বলছি না, কিন্তু বৃক্ষর মধ্যে কোত্থেকে এলো? হ্যাঁ, তাহলে রক্ত থেকেই এলো, রক্ত থেকে বৃক্ষটা ছেঁকে নিয়েছে, তাই তো? বুঝতে পেরেছো? তাহলে রক্ত থেকে মূত্রটা বৃক্ষ কী করে ছেঁকে নেয়, এটাই মনে রাখতে বলছি, আর কিছু মনে রাখতে হবে না তোমার। তাহলে মনে রাখবে খালি আমাদের বৃক্ষটা রক্ত থেকে মূত্রটাকে ছেঁকে নেয়, এখান দিয়ে ছেঁকে নেয়, ছেঁকে নিয়ে মূত্রটাকে গোবিনীতে পাঠিয়ে দেয়, গোবিনী থেকে পাঠিয়ে দেয় মূত্রথলিতে, আর মূত্রথলি থেকে পাঠিয়ে দেয় মূত্রনালীতে, সেখান থেকে আমরা বার করে দিই। এটাই মনে রাখতে হবে, আর কিছু মনে রাখতে হবে না, এটাই লেখা আছে। দেখো কোথায় গেল? হ্যাঁ, বৃক্ক ছাঁকুনির মতো রক্ত থেকে দূষিত পদার্থগুলোকে আলাদা করে নেয়, লেখা আছে, ঠিক আছে। এই প্রক্রিয়ায় রক্তের কিছু গুরুত্বপূর্ণ পদার্থ রক্তের থেকে আলাদা হয়ে যায়, এই গুরুত্বপূর্ণ পদার্থগুলো আবার রক্তে ফিরে যায়, এটা পড়তে হবে না। দূষিত পদার্থগুলো প্রথমে এই লাইনটা পড়বে, বৃক্ক ছাঁকুনির মতো রক্ত থেকে দূষিত পদার্থগুলো আলাদা করে নিল, মানে সেগুলোকে অন্য জায়গায় পাঠিয়ে দেবে, আর মূত্রটা নিয়ে নিল ভেতরে। দূষিত পদার্থগুলো জলে দ্রবীভূত অবস্থায়, দেখো দূষিত পদার্থগুলো জলে দ্রবীভূত অবস্থায়, জলে কেন বলেছে? কারণ মূত্রতে তো জল হয়, সামনে দিয়ে তো জলই বেরোবে অবস্থায় মূত্র রূপে, মানে মূত্র তৈরি হয়ে গিয়ে বৃক্ক থেকে বেরিয়ে কোথায় এসে পড়বে? বৃক্ক থেকে বেরিয়ে কোথায় পড়ে মূত্রটা বলো? গোবিনীতে পড়বে, কারণ ওটার পরে গোবিনী ছিল। আর গোবিনীর মধ্যে কোথায় এসে পড়বে? তারপরে মূত্রথলিতে এসে পড়বে, মানে এসে জমা হবে, যতক্ষণ না ভরবে ততক্ষণ ছাড়বে না। তারপরে মূত্রথলি ভরে গেলে, দেখো ভরে গেলে তারপরে প্রস্রাবের বেগ আসে মানে জোরে পায়, ভরে গেলে যতক্ষণ না ভরবে ততক্ষণ তোমার পাবে না টয়লেট। মূত্রের পরে মূত্রনালী এবং মূত্রছিদ্রের মধ্যে শরীর থেকে বেরিয়ে যায়, ব্যাস হয়ে গেল, বুঝতে পেরেছো? তারপর বেরিয়ে যাবে।
তাহলে আমি তোমাকে এই লাইনটা বোঝানোর জন্য অত কিছু বোঝালাম, অত কিছু মনে রাখতে হবে না, শুধু এই লাইনটা কী লেখা আছে পড়ো। বৃক্ষ ছাঁকুনির মতো পদার্থগুলোকে আলাদা করে নেয়, মানে বুঝতে পেরেছি কী লেখা আছে, মানে রক্ত থেকে দূষিত পদার্থ আলাদা করে দিয়ে মূত্র বের করে নিল, মূত্র ছেঁকে নিল বলবে, ঠিক আছে, এটা বলবে। মূত্রটাকে ছেঁকে নিল, তারপর ছেঁকে নেওয়ার পর কোথায় পাঠাবে? এই বৃক্ষ রক্ত থেকে দূষিত পদার্থকে ছেঁকে নিল, মূত্রকে ছেঁকে নিল, ছেঁকে নিয়ে তারপরে সেটাকে কোথায় পাঠাবে মূত্রটাকে? মূত্রনালী, মানে এখান থেকে বলছে মূত্রনালীতে পাঠিয়ে দেবে। আমি তোমায় বলছি তো বৃক্ষ আমি তোমায় বলি যখন কিছু পড়বে বা বলবো সঙ্গে সঙ্গে মাথায় ছবি আনবে। আমি তোমায় বলেছি দুটো বৃক্ষ, তখন যেন ভাবো এই দুটো বৃক্ষ। তারপরে বললাম যে দুটো বৃক্ষ রক্ত থেকে মূত্রটা ছেঁকে নিয়েছে, তখন ভাববে মূত্র থেকে ছেঁকে নিয়ে এর মধ্যে ভরে গেছে মূত্র। তারপরে বলেছি বৃক্ষ থেকে কোথায়, হ্যাঁ তাই এটাই তো বলছি। তাহলে তারপরে গোবিন্দে যাবে। এবার বলো গোবিন্দে যাওয়ার পর কোথায় যাবে? নালীর আগে থলিতে জমবে তো, তাহলে মূত্র থলি, এই থলি লেখাও তো আছে। আর তারপরে মূত্র নালী দিয়ে ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে। টুকে নাও।